জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যেই আরও একটা তোমাদের আর্মির যে অস্ত্র কারখানা হয়, শুধু আর্মি না, বিভিন্ন যে ডিফেন্সের যেখানে অস্ত্র কারখানা হয়, সে অস্ত্র কারখানায় কিন্তু প্রচুর লোক নেবে। দেখো, এখানে তুমি যদি মাধ্যমিক পাস থেকে থাকো তাহলে তুমি একটা মোটা টাকা ইনকাম করতে পারবে। বলে দিচ্ছি, এই যে চাকরিটা, এই চাকরিটা হচ্ছে শুধু 4 বছরের জন্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে তুমি এখানে একটা রিস্কজনক কাজ করবে। বিভিন্ন রকম আর্মিদের যে ইকুইপমেন্ট হয়, গোলা বারুদ বোমা এইসব জিনিসের কিন্তু তোমাকে তৈরির কাজ করতে হতে পারে। হ্যাঁ, তো দেখো, এটা অর্ডন্যান্স ফ্যাক্টরির কিন্তু আবার একটা নতুন ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে, যেখানে কিন্তু তোমাদের প্রচুর পোস্ট রয়েছে, প্রায় লগভগ 200টার কাছাকাছি কিন্তু শূন্যপদ আছে। তোমরা চাইলে করতে পারবে, কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম ফিজ লাগবে না অ্যাপ্লাই করার জন্য। সরাসরি তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এই ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তোমাদেরকে অ্যাডমিট কার্ড পাঠাবে, অ্যাডমিট কার্ড বাড়িতে আসবে। তারপরে তোমার একটা ট্রেড টেস্ট হবে, অর্থাৎ তুমি আদৌ কি সেই চাকরিটা তুমি করতে পারবে কি পারবে না, তার মাধ্যমে কিন্তু ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করবে। দেখো, কি আছে না আছে সব এ টু জেড ডিটেলস আলোচনা করব। দেখো, তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে এই যে অ্যাপ্লিকেশন যেটা ছাড়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বলা আছে যে অফলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যে ফর্মটা সম্পূর্ণ কিন্তু অফলাইন। কীভাবে ফিল আপ করবে এবং অফলাইন ফর্মটা কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বলেছে যে অফলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, এক কথায় বলতে গেলে যে কি বলা আছে, দেখো, টেনিওয়ার বেস ডিবিডাব্লিউ, অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, যেটা কন্ট্রাক্ট বেসিসের কাজ হবে। ওকে, তোমাকে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার হিসেবে একটা ডেঞ্জার কাজ করতে হতে পারে, কারণ তুমি এখানে বুঝতেই পারছো ডেঞ্জার কথা কিন্তু আগেই লিখে দেওয়া হয়েছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে কাজটা তোমার যেটা হবে সেটা হচ্ছে অর্ডন্যান্স ফ্যাক্টরি, কোথায়? মহারাষ্ট্রে। তোমার কিন্তু মহারাষ্ট্রেই কাজটা করতে হবে, এবং স্পষ্ট এখানে লেখা আছে যে 1 ইয়ার হুইচ মে বি এক্সটেন্ডেড আপ টু ম্যাক্সিমাম পিরিয়ড অফ 4 ইয়ার। অর্থাৎ অ্যাকচুয়ালি যে তোমার এই যে কাজের জন্য তোমাকে নিযুক্ত করবে সেটা কিন্তু 1 বছরের জন্য। ওকে, কিন্তু তোমাকে সেটা বাড়িয়ে 4 বছর করা হবে। ওকে, 1 বছর কিন্তু থাকছেই, এটা ম্যান্ডেটারি। তারপরে তোমাকে কিন্তু বাড়িয়ে সেটা কিন্তু করা হবে। তোমাকে এখানে যে বেতনটা বলে দিচ্ছি, 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা কিন্তু তোমাকে প্রতি মাসে বেতন দিবে। এবং তোমাকে বলে রাখি, এই যে তুমি যতদিন কাজটা করবে এখানে, অর্থাৎ তাদের যে অরেঞ্জ ফ্যাক্টরির যে মহারাষ্ট্রে তুমি দেখলে এক্ষুনি তোমাকে বললাম, সেখানে কিন্তু তোমাকে কাজ করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে সেখানে কিন্তু কি করতে হবে, তোমার ফর্মটা ফিল আপ করে সুন্দর করে তোমাকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে সেটা বলছি, আর ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে, আর এখানে কিন্তু বর্দি দেওয়া হয়। ওকে, এখানে কি দেওয়া হবে, তোমরা যে মাঝে মাঝেই তোমরা কমেন্ট করো তুমি একটা ডিফেন্সের দপ্তরে কাজ করবে, অবশ্যই তুমি যতদিন সার্ভিসটা করবে ততদিন তোমাকে কিন্তু একটা ড্রেস দেওয়া হবে ফৌজিদের। ওকে, তো দেখো ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেই নিয়ে কিছুটা বিস্তারিত আমি আলোচনা করে দিই তোমাদেরকে। ওকে, দেখো, ফর্মটা বলার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি, এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে বলে দিচ্ছি। অর্থাৎ যাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়সটা থাকছে, এবং এই 40 বছর ছাড়াও এখানে কিন্তু ছাড় রয়েছে। দেখো, 5 বছর এসসি এসটি ওবিসিদের জন্য, 3 বছর এক্স সার্ভিস ম্যানদের জন্য, তাদের যে মিলিটারি পিরিয়ডের সার্ভিস টাইম প্লাস তার থেকে 3 বছরের ছাড় এখানে কিন্তু রয়েছে। এখানে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে, তারপর সেটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ব্লক লেটারে কিন্তু সব কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। ওকে, সব কিন্তু তোমাকে ব্লক লেটারে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করে এই ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায়? এখানে লেখা আছে দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডন্যান্স ফ্যাক্টরি, চান্দা ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে তোমার চন্দ্রপুর, মহারাষ্ট্র। পিন নাম্বার দেওয়া আছে 442501। সুন্দর করে, একটাও কিন্তু কিছু ভুল করা যাবে না, ভুল করলেই তোমার অন্য জায়গায় পোস্ট অফিসের ঠিকানা কিন্তু চলে যাবে। তো এই সুন্দর করে এই ঠিকানায় পোস্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবে আর কী কী লাগবে ফিল আপ করতে। আচ্ছা, এখানটায় তোমরা একটু দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে গেছে অ্যাপ্লিকেশন ফর দ্য টেনুয়ার বেসড ডিবিডাব্লিউ অন কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ কন্ট্রাক্ট বেসিসে কিন্তু তোমাকে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার হিসাবে কিন্তু নেওয়া হবে। এবং এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমার কি করতে হবে, এখানে তোমার ছবি লাগাতে হবে, আর এখানে তোমার কি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটাও লেখাও রয়েছে, ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার সেটা লেখা রয়েছে, তুমি একটা কন্ট্রাক্ট বেসিসে কাজটা করছো সেটাও লেখা রয়েছে, এখানে ঠিকানাগুলো সমস্ত কিছুই লেখা রয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানটায় যে ব্লক লেটারে সব বড় হাতের নাম লিখতে হবে, তোমার নিজের নাম, তুমি কি জেন্ডারের মধ্যে পড়ছো, মেল না ফিমেল, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ লিখতে হবে, এখানে ডেট মান্থ ইয়ার এগুলো লিখতে হবে,
ওকে, দেখো এখানে কি ন্যাশনালিটি রয়েছে, ইন্ডিয়ান, তুমি কি ক্যাটাগরি থেকে পড়ছো, এসসি এসটি ওবিসি, সব এগুলো কিন্তু এখানে লিখে ফিল আপ করতে হবে। ওকে, এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এক্স সার্ভিসম্যান রয়েছে কি না, এগুলো মোবাইল নাম্বার, ইমেল আইডি। আচ্ছা, এই যে পুরো জিনিসটা এটা তোমরা আমার টেলিগ্রামে পাবে, আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা বের করে তোমরা চাইলে কিন্তু অবশ্যই পোস্ট করে নাও, ঠিক আছে।